নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 17 অর্থাৎ রাজাগ্রাম এস.বি. রাহা ইনস্টিটিউশন অ্যান্ড বারাসাত এম.জি.এম. হাই স্কুল, এই মডেল সেটটা সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে দুটি মূলদ সংখ্যা লেখো যারা একের থেকে কিন্তু দুই থেকে ছোট। উত্তরটা হবে 4-3 আর 5-3। 1-2, 3-4 ও 4-5 মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা লেখো। তো 3-4 আর 4-5 দুটো মূলদ সংখ্যা বের করার জন্য আমরা কি করে নিয়েছি, 4 আর 5 গুণ করে লসাগু করে নিয়েছি 20। তাহলে সেই অনুসারে 4-এর সঙ্গে 5 গুণ করেছি, ওপর নিচে এক জাতীয় রাশি দিয়ে গুণ করেছি, আর 5-এর সঙ্গে 4 গুণ করেছি, উপর নিচে এক জাতীয় রাশি দিয়ে গুণ করেছি। তাহলে 15-র 20 আর 16-র 20। আবার এখানে আমি 3 দিয়ে গুণ করেছি, 20-র সঙ্গে 3। এখানেও 20-র সঙ্গে 3 দিয়ে গুণ করেছি, উপর নিচে এক জাতীয় রাশি দিয়ে গুণ করেছি। তাহলে পেয়েছি 45-এর 60 আর 48-এর 60। তাহলে 3-4 ও 4-5 মধ্যবর্তী দুটো মূলদ সংখ্যা কী হবে, 46-এর 60 আর 47-এর 60। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান হবে অপশান এ 1, অপশান বি 0, অপশান সি 2, অপশান ডি 1/3। 2x প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 2। তাহলে সেখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x। তাহলে সেখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x প্লাস x। উভয় দিকে x যোগ করে পাই। আবার সেখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1, তাহলে x বাই 3x। তাহলে এইটা আমার যে মানটা বেরিয়েছিল সেটা আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এক্স এক্স কেটে গেল। তাহলে আমার অ্যান্সার কত হবে, 1/3, অর্থাৎ অপশান ডি, এটা হলো আমার অ্যান্সার। 4, 89 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস 6 ডিগ্রি, তাহলে 1 প্লাস এক্স ডিগ্রি। তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স ডিগ্রি প্লাস 1। তাহলে 89 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে এক্স ডিগ্রি প্লাস 1। 5, 70 প্লাস হোল ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 90 ডিগ্রি মাইনাস 70 প্লাস এক্সের হোল ডিগ্রি, তাহলে সেখান থেকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে সেখান থেকে লিখতে পারি 20 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে সেখান থেকে লিখতে পারি 20 মাইনাস এক্সের হোল ডিগ্রি। তাহলে 70 প্লাস এক্সের হোল ডিগ্রি কোণের পূরক কোণের মান কত হবে, 20 মাইনাস এক্সের হোল ডিগ্রি। এটা হলো আমার অ্যান্সার। 6, প্রদত্ত চিত্রে এক্স এর মান কত? চিত্রটা দেখে নাও। চিত্রানুসারে আমরা কি লিখতে পারি, 7x ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 10x ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 10x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তাহলে 10x ডিগ্রি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু 110 ডিভাইডেড বাই 10। তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু 11। তাহলে x এর মান হবে 11 ডিগ্রি। এটা হলো আমার অ্যান্সার। 1-7 শূন্যস্থান পূরণ করো। 3√1295029, এইটা কি হবে অ্যান্সার? 1295029, এটা হচ্ছে 109-এর কিউব। এটা ক্যালকুলেশান করে বের করতে পারো, ক্যালকুলেশানটা অনেক বড় হবে। তার থেকে একটা কাজ করবে, এটা একটু মুখস্থের মতোই করে নাও। 109-এর কিউব করলে এইটা আসে, ঠিক আছে? তাহলে ড্যাশে কি হবে, 109 হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-8, রাম 7 দিনে 800 টাকা ও হরি 12 দিনে 900 টাকা বেতন পায়, তাদের দৈনিক বেতনের অনুপাত নির্ণয় করো। 7 দিনে পায় 800 টাকা, তাহলে রাম 1 দিনে পায় কত, 800 ডিভাইডেড বাই 7 টাকা। তাহলে হরি 12 দিনে পায় 900 টাকা, তাহলে হরি 1 দিনে পায় কত, 900 ডিভাইডেড বাই 12 টাকা। তাহলে তাদের দৈনিক বেতনের অনুপাত কি লিখতে পারি, 800 ডিভাইডেড বাই 7 ইস টু 900 ডিভাইডেড বাই 12। তাহলে 800 ডিভাইডেড বাই 7 বাই 900 ডিভাইডেড বাই 12। তাহলে 12টা ওপরে গুণ হবে আর 900টা 7-এর সঙ্গে গুণ হবে, তাই করেছি। তাহলে কাটাকাটি করলে কি পাচ্ছি আমি, 32/21। তাহলে সেখান থেকে আমি কী লিখতে পারি, 32:21। তাহলে তাদের দৈনিক বেতনের অনুপাত করতে হবে 32:21। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4096 4096 এর পাওয়ার 1/3, তার পাওয়ারে √2 এর স্কোয়ার। 96 এর পাওয়ার হচ্ছে 1/√3, তার আবার হচ্ছে √2
টু তার আবার স্কোয়ার, এইটার করতে গেলে তাহলে আমাকে প্রথমে √2 স্কোয়ারের মান বের করতে হবে। √2 স্কোয়ার সমান কি লিখতে পারি, √2 × √2 তার মানে √4 তার মানে 2, তাহলে 4096 টু দি পাওয়ারে 1 ডিভাইডেড বাই √3 এর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, 4096 টু দি পাওয়ার 1/3, তাহলে 3টে সামনে চলে যাবে 4096, তাহলে 4096কে ভাঙলে আমি পাচ্ছি 16। এবার ভাঙাটা দেখে নাও, 4096কে এইভাবে ভেঙে 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 যেতে হবে। তাহলে 4096কে ভাঙলে কত পাবে, 2 × 2 × 2, 2 × 2 × 2, 2 × 2 × 2, 2 × 2 × 2, 2 × 2 × 2 × 2, তার মানে 16, সেই জন্য ওখানে 16 লিখেছি। 2 3a + 1/2a = 6 হলে 8a³ + 1/27a³ এর মান নির্ণয় করো। +1/2a = 6, তাহলে উভয় পক্ষকে আমি 2/3 দিয়ে গুণ করব। গুণ করেছি, কাটাকাটি করলাম, 2 হলো। তাহলে এটাকে আমি একবার ভেঙে লিখে নেব, 2/3 × 3a + 2/3 × 1/2a, 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে 2a + 1/3a = 4, তাহলে 2a + 1/3 এর কিউব = 4 এর কিউব, উভয় পক্ষকে ঘন করে পাই। এটা আবার ফর্মুলা পড়লো, 2a এর কিউব + 1/3 এর কিউব + 3 × 2a × 1/3a × 2a + 1/3a = 64, 4 এর কিউব মানে কি লিখতে পারি, 8a³ + 1/27a³ + 2 × 4 = 64। মান বসিয়ে পেয়েছি 2a + 1/3 = 4 এইখানেতে, ঠিক আছে। তাহলে 8a³ + 1/27a³ = 64 - 8, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি 8a³ + 1/27a³ = 56। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 x + 4/x = -2 হলে x³ - 8 এর মান নির্ণয় করো। x + 4/x = -2, তাহলে x² + 4 ডিভাইডেড বাই x = -2, তাহলে x² + 4 = -2x, তাহলে x² + 2x + 4 = 0, এটা একটা মান পেলাম। তাহলে x³ - 8, তাহলে x এর হোল কিউব -2 এর কিউব লিখতে পারি সেখান থেকে, তাহলে x - 2 × x² + 2x + 2a², তাহলে x - 2 × x² + 2x + 4, তাহলে x - 2 × 0, এইটার মান 0 আগে বেরিয়েছিল সেটা বসালাম, মান বসিয়ে পাই, তার মানে অ্যান্সার কত হবে, 0। 4 সমাধান করো, 1/3 × x - 2 + 1/4 × x + 3 = 1/5 × x + 4 + 15। 3 × x - 2 + 1/4 × x + 3 = 1/5 × x + 4 + 15, তাহলে আমি এটাকে করে নিলাম গুণ 1/3 দিয়ে প্রত্যেকটার, x/3 - 2/3/4 + 3/4 = এখানে আবার গুণ করলাম, তাহলে x/5 + 4/5 + 15, এক্সগুলোকে এদিকে নিয়ে আসবো, তাহলে x/3 + x/4 - x/5 = 4/5 + 15 + 2/3 - 3/4। এবার এটাকে লসও করবো, তাহলে 60 হয়, তাহলে 20x + 15x - 12 হয় ওপরে, আর নিচে এখানে আবার লসও করলে 60 হয়, এটার সঙ্গে এটা গুণ হবে, বাকিগুলো করে নেবে। 48 + 900 + 40 - 45 60, এবার 60 60 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে থাকছে 35x - 12x, আর এখানে হচ্ছে 943, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, 23x = 943, তাহলে x = 943 ডিভাইডেড বাই 23, কাটাকাটি করলাম 41 পেলাম, তাহলে x = 41, এটা হয়ে গেল আমার অ্যান্সার। একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 15 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ = 8 মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য × প্রস্থ মানে 15 × 8 বর্গ মিটার, তার মানে 120 বর্গ মিটার। এবার যদি আমি দৈর্ঘ্য দ্বিগুণ করি তাহলে দৈর্ঘ্য হবে 15 × 2 মিটার, তার মানে 30 মিটার, আর প্রস্থ অর্ধেক করলে প্রস্থ কত হবে, 8 × হাফ মিটার, তার মানে কাটাকাটি করলে 4 মিটার, তাহলে তখন ক্ষেত্রফল কত হবে, 30 × 4 বর্গ মিটার, তার মানে 120 বর্গ মিটার। আমরা পেয়েছিলাম 120 আর পরেও পেয়েছি 120, তাহলে ক্ষেত্রফল কী হবে, একই থাকবে, এটা হবে আমার অ্যান্সার। 5 অথবা আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার, ওই উঠোনের মাঝখানে 3.5 মিটার × 2.5 মিটার মাপের একটা আয়তক্ষেত্রাকার শতরঞ্চি পাতলাম, শতরঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত। বাড়ির উঠোনের দৈর্ঘ্য সমান 6 মিটার, বাড়ির উঠোনের প্রস্থ সমান 4.2 মিটার, তাহলে বাড়ির উঠোনের ক্ষেত্রফল কী হবে, 6 × 4.2 বর্গ মিটার, তার মানে 25.2 বর্গ মিটার। আয়তক্ষেত্রাকার শতরঞ্চির দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার, আয়তক্ষেত্রাকার শতরঞ্চির প্রস্থ হচ্ছে 2.5 মিটার, তাহলে আয়তক্ষেত্রাকার শতরঞ্চির ক্ষেত্রফল কত হবে, 3.5 × 2.5 বর্গ মিটার, তার মানে
8.75 বর্গমিটার। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত হবে? 25.2 মাইনাস 8.75 বর্গমিটার, তার মানে 16.45 বর্গমিটার। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত? 16.45 বর্গমিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। থেকে বিশ্লেষণ করো। 3-1 64a এক্স স্কোয়ার মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। 4ax স্কোয়ার মাইনাস 49 ইন্টু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি এ কমন নিলাম, তাহলে 64x স্কোয়ার মাইনাস 49 ইন্টু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি 8x এর হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখতে পারি a ইন্টু 8x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 2y, 8x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2y। তাহলে সেখান থেকে লিখতে পারি a ইন্টু 8x প্লাস 7x মাইনাস 14y আর 8x মাইনাস 7x প্লাস 14y। তাহলে সেখান থেকে লিখতে পারি a ইন্টু 15x মাইনাস 14y আর এক্স প্লাস 14y। এটা হয়ে গেল আমার অ্যান্সার। একের অথবা a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব। a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? a কিউব মাইনাস b কিউব মাইনাস 8b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব মাইনাস 2b কিউব। তাহলে a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার আর a মাইনাস b মাইনাস 2b ইন্টু a প্লাস b স্কোয়ার প্লাস 2b ইন্টু a প্লাস b প্লাস 4b স্কোয়ার। তাহলে a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তাহলে a মাইনাস b 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 5ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তাহলে a মাইনাস b 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। a মাইনাস b ইন্টু 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 x টু দি পাওয়ার 16 মাইনাস y টু দি পাওয়ার 16 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 প্লাস 16 মাইনাস y টু দি পাওয়ার 16 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। তাহলে x টু দি পাওয়ার 8 স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 8 স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 আবার x টু দি পাওয়ার 8 মাইনাস y টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। তাহলে x টু দি পাওয়ার 4 এর স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার 4 এর স্কোয়ার। তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 আর এদিকে x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। x টু দি পাওয়ার স্কোয়ার এর স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার স্কোয়ার এর স্কোয়ার। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 স্কোয়ার মাইনাস y স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার x to the power 4 plus y to the power 4 x to the power 8 plus y to the power 8 x to the power 8 plus y to the power 8। তাহলে x plus y x minus y x square plus y square x to the power 4 plus y to the power 4। তাহলে x to the power 8 plus y to the power 8 plus x to the power 8 plus y to the power 8। তাহলে x to the power 8 plus y to the power 8 x plus y x minus y x square plus y square x to the power 4 plus y to the power 4 plus 1। তাহলে সেখান থেকে আবার কি লিখতে পারি? x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 x স্কোয়ার মাইনাস y স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস 1। কি লিখতে পারি? x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 মাইনাস y টু দি পাওয়ার 8 প্লাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর অথবা p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস p প্লাস কিউ মাইনাস a প্লাস b কিউ এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস p প্লাস কিউ মাইনাস a প্লাস b। তো পারি p প্লাস কিউ প্লাস a মাইনাস b আবার p প্লাস কিউ মাইনাস a মাইনাস b p প্লাস কিউ মাইনাস a প্লাস b। তাহলে p প্লাস কিউ প্লাস a মাইনাস b p প্লাস কিউ মাইনাস a প্লাস b p প্লাস কিউ মাইনাস a প্লাস b। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি p প্লাস কিউ মাইনাস a প্লাস b ইন্টু p প্লাস কিউ প্লাস a মাইনাস b প্লাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তোমার ক্লাসের সকল ছাত্রের প্রিয় বিষয়ের তালিকা নিচে দেওয়া হলো। প্রিয় বিষয় গণিত, ইংরেজি, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান। ছাত্র সংখ্যা হচ্ছে 27, 24, 21, 30, 18। বিষয়গুলো লিখে নিলাম গণিত, ইংরেজি, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান। ছাত্র সংখ্যা লিখে নিলাম 27, 24, 21, 30, 18। ভগ্নাংশ করলে কী হবে? প্রত্যেকটা যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ। তাহলে 27 ডিভাইডেড বাই 120, 24 ডিভাইডেড বাই 120, 21 ডিভাইডেড বাই 120, 30 ডিভাইডেড বাই 120, 18 ডিভাইডেড বাই 120। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কী করতে হয়? ভগ্নাংশের সঙ্গে 360 দিয়ে গুণ প্রত্যেকটার। তাহলে আমার বেরিয়েছে গণিতের
81 ডিগ্রি, ইংরেজি 72 ডিগ্রি, ভূগোলের 63 ডিগ্রি, ইতিহাসের 90 ডিগ্রি আর জীবন বিজ্ঞানের হচ্ছে 4 ডিগ্রি। এবার এটাকে আমরা পাইচিত্রে প্রতিস্থাপন করেছি। চিত্র সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, প্রত্যেকটা বিভাগ ভিতরেও লিখতে পারো, বাইরেও লিখতে পারো, আর লেখার শেষে এরকম পাইচিত্রে বলে লিখে দেবে। অথবা 2014 সালে ক্যালকাটা বুক হাউসের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের বিভিন্ন পুস্তক বিক্রির পরিমাপ নিম্নরূপ। পুস্তকের নাম গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা। বিক্রিত পুস্তকের সংখ্যা 35, 10%, 15%, 40%। উপরিউক্ত তথ্য থেকে একটা পাইচিত্র অঙ্কন করো। যদি বিক্রিত পুস্তকের সংখ্যা 10,000 হয় তবে কতগুলি জীববিদ্যার বই বিক্রি হয়েছিল? নাম প্রত্যেকটা লিখে নিলাম, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা। ভগ্নাংশে করলে কী হবে? এগুলো সব দেখো পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে আর আমার দেখার দরকার নেই, 100 দিয়ে ভাগ করে দেবো প্রত্যেকটা। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কী করতে হয়? ভগ্নাংশের সঙ্গে 360 দিয়ে গুণ, প্রত্যেকের সঙ্গে করেছি। তাহলে আমার গণিতের বেরিয়েছে 26 ডিগ্রি, পদার্থবিদ্যায় বেরিয়েছে 36 ডিগ্রি, রসায়নবিদ্যায় বেরিয়েছে 54 ডিগ্রি আর জীববিদ্যার বেরিয়েছে 144 ডিগ্রি। এবার এটাকে আমরা পাইচিত্রে প্রতিস্থাপন করব। এটাকে আমরা পাইচিত্রে প্রতিস্থাপন করেছি। পাইচিত্রে সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, প্রত্যেকটা বিভাগ ভিতরেও লিখতে পারো, বাইরেও লিখতে পারো, আর সবশেষে পাইচিত্রে বলে লিখে দেবে। এরপরে বলেছিল যে জীববিদ্যা বইয়ের বিক্রির সংখ্যা হিসাব করতে, তাহলে সেইটার অ্যান্সারটা আমরা বের করব। যদি মোট বিক্রিত পুস্তকের সংখ্যা 10,000 হয় তবে জীববিদ্যার বই বিক্রির সংখ্যা 10,000 × 40/100 কাটাকাটি করলাম, তাহলে 4,000টি। জীববিদ্যার বই বিক্রির সংখ্যা হচ্ছে 4,000টি। সামন্তরিকের গোল্ড আঁকো যার জিও 7 সেমি, ওএল 5.8 সেমি এবং জিএল হচ্ছে 5.8 সেমি। পেন্সিলের সাহায্যে মাপ করে প্রত্যেকটা আমি টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমি হচ্ছে জিএক্স একটা সরলরেখাংশ অঙ্কন করলাম, যেখানে জিএল মাপ করে পেন্সিল কম্পাসের সাহায্যে টেনে নিলাম। টেনে নেওয়ার পর এই মাপ অনুসারে এলে বসিয়ে এখানে একটা টানলাম, তারপর নিচে আমি এখানে একটা টানলাম। পরে আবার 7 সেমি মাপ নিলাম জিও ওপর থেকে, জিও 7 সেমি মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে একটা টানলাম, এখানে একটা টানলাম, এই ছেদবিন্দুর সঙ্গে এখানে যুক্ত করলাম, এই ছেদবিন্দুর সঙ্গে এখানে যুক্ত করলাম, এখানে যুক্ত করলাম, এখানে যুক্ত করলাম। তাহলে পেলাম গোল্ড সামন্তরিকের জিও হচ্ছে 7 সেমি, ওএল হচ্ছে 5.8 সেমি এবং জিএল হচ্ছে 5.8 সেমি। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এখানে ক্লাস 8-এর ম্যাথের মডেল কোশ্চেন সেটের সলভেশন শেষ হলো। তোমরা যদি এই মডেল 17 বাদে আর বাদ বাকি যত মডেল 1 থেকে মডেল 16-এর সমস্ত কোশ্চেন অ্যান্সারের সলভেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের দেখবে চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে ক্লাস 10 ম্যাথ বলে, সেখানে গেলে তোমরা প্রত্যেকটা মডেল সেটের সলভেশন পেয়ে যাবে। তো তোমরা সেই প্লেলিস্টটা চেক আউট করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।